এই যে ছেলে মেয়েগুলোকে দেখছেন ওরা এসেছিল জঙ্গলে পিকনিক করতে, কিন্তু কে জানতো এই সুন্দর জঙ্গলের মধ্যেই আছে এক রহস্যময় লেক, আর সেই লেকে আছে 3 জলপরি। দেখতে সুন্দর হলেও তারা আসলে ছিল একটু বদমাইশ টাইপের, আর সুন্দরী সব মেয়েদেরকে জল ডাইনি বানিয়ে তাদেরকে দিয়ে মানুষ শিকার করানোই ছিল তাদের আসল কাজ। কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু ভয় আর জাদুর না, এর মাঝে আছে এমন এক অদ্ভুত আর রোমাঞ্চকর প্রেমের কাহিনী যা শুনলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে সত্যিকারের ভালোবাসা দিয়ে মৃত্যুর মতো কালো জাদুকেও হার মানানো যায়। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম মেঘভা, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাশিয়ার এক প্রাচীন জঙ্গলের মাঝখানে থাকা একটা অদ্ভুত লেক, আর হঠাৎ সেই লেকের নিচ থেকে ভেসে ওঠে কিছু ভয়ঙ্কর জল ডাইনি আর 3টে শয়তান জলপরি। এই জলপরিগুলো দেখতে সুন্দর হলেও ভেতরে ভেতরে এরা ছিল সাংঘাতিক। এরা নিজেদের কালো জাদুর শক্তি দিয়ে ওই জল ডাইনিদেরকে কিছু একটা নির্দেশ দেয়। এদিকে দৃশ্য পাল্টায়, আমরা দেখি ওই জঙ্গলে একটা ছেলে আর তার গার্লফ্রেন্ড ঘুরতে এসেছে। তারা যখন একটা গাছের কাছে দাঁড়িয়ে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ভাবুন তো কি হতে পারে, হঠাৎ করেই পুরো জঙ্গলটা ঘন ধোঁয়ায় ঢেকে যায়, আর চোখের পলক ফেলতেই ছেলেটার গার্লফ্রেন্ড সেখান থেকে গায়েব হয়ে যায়। ছেলেটা তো পুরাই অবাক, সে ধোঁয়ার ভেতরে এদিক ওদিকে খুঁজতে থাকে, আর ঠিক তখনই তার চোখে পড়ে একটা অন্য মেয়ে। মেয়েটা তাকানো মাত্রই ছেলেটাকে বশ করে ফেলে আর ইশারায় তার পিছু পিছু আসতে বলে। ছেলেটা তখন নিজের মনের উপর কোনো কন্ট্রোলই ছিল না, আর হয়তোবা ছিল, তবু এত সুন্দর মেয়ে দেখে সে এরকম অ্যাক্টিং করছিল। যাই হোক, সে একদম ঘোরের মধ্যে মেয়েটার পেছন পেছন হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে মেয়েটা সোজা গিয়ে নামে ওই রহস্যময় লেকের পানিতে। ছেলেটাও সম্মোহিত হয়ে পানির ভেতরে চলে যায় আর মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই পানির নিচ থেকে আরো কয়েকটা জল ডাইনি বেরিয়ে আসে আর ছেলেটাকে জাপটে ধরে। ছেলেটা যখন পুরোপুরি ঘোরের মধ্যে ডুবে যায়, তখন ওই ডাইনিগুলো তার শরীর থেকে সমস্ত এনার্জি বা জীবন শক্তি শুষে নিয়ে তাকে পানির মধ্যে ডুবিয়ে মারে। কি ভয়ঙ্কর, তাই না? অন্যদিকে ওই ডাইনিগুলোর আরেকটা দল ছেলেটার গার্লফ্রেন্ডকে ঘিরে ধরে বলতে থাকে, তুমিও তোমার বয়ফ্রেন্ডের মতোই ধোঁকাবাজ স্বার্থপর, আর আমাদের এরকম মানুষেরই জীবন শক্তি দরকার। এরপর কেটে যায় 2টো দিন। কয়েকটা গাড়ি এসে থামে ওই জঙ্গলের কাছে। গাড়ি থেকে নামে একজন সায়েন্সের প্রফেসর আর কিছু স্টুডেন্টরা। প্রফেসর সবাইকে বলেন, এই জঙ্গলটা অনেক প্রাচীন আর এখানে অনেক উদ্ভিদ আছে, আর সেগুলো নিয়ে রিসার্চ করার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু জঙ্গলে ক্যাম্প করার আগে তারা কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য কাছের একটা দোকানে যায়, আর সেই দোকানের মালকিন স্টুডেন্টদেরকে সাবধান করে বলে, তোমরা যদি জঙ্গলে ক্যাম্প করো তাহলে একটু সাবধানে থেকো। ওই লেকটার ভেতরে কিছু শয়তান জলপরি আর ডাইনিরা থাকে। প্রফেসর অবশ্যই সব কথায় কান্না দিয়ে বলেন, আরে ধুর, এইসব তো গ্রামের মানুষের বানানো গল্প স্বল্প। কিন্তু মালকিন জেদ ধরে বলেন, না, এটা সত্যি। প্রতি 4 বছরে একবার এমন একটা সপ্তাহ আসে যখন ওই শয়তান জলপরি আর ডাইনিগুলো পানির উপরে উঠে আসে। তারা একটা বিশেষ পূজার জন্য মানুষদেরকে ভুলিয়ে পানির নিচে নিয়ে গিয়ে মেরে ফেলে, আর দুর্ভাগ্যবশত এখন ঠিক সেই সপ্তাহটাই চলছে। সে আরো জানায় যে 2 দিন আগেই একটা কাপল জঙ্গলে গিয়ে আর ফেরেনি। কি মনে হয় আপনাদের, এরকম গল্প শোনার পর কেউ কি আর জঙ্গলে যাবে? কিন্তু আমাদের প্রফেসর আর তার স্টুডেন্টরা এই ব্যাপারটাকে মোটেও সিরিয়াসলি নেয় না। তারা সোজা জঙ্গলে গিয়ে তাঁবু আর ক্যামেরা সেট করে ফেলে। কিন্তু আসল খেলা তো শুরু হয় রাতে। সবাই যখন ঘুমাচ্ছে তখন কয়েকজন স্টুডেন্ট ভীষণ ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে লাগলো। পরের দিন সকালে রন নামের এক স্টুডেন্ট দেখতে পায় তাদের লাগানো সব কয়টা ক্যামেরা একসাথে ভেঙে গেছে। প্রফেসরও অবাক। রন তখন বলে, চিন্তা নেই, আমি শহর থেকে নতুন ক্যামেরা নিয়ে আসছি, কিন্তু ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। রন যখন গাড়ি স্টার্ট দিচ্ছিল তখন টিনা নামের এক স্টুডেন্ট এসে বলে, আমিও যাব। টিনা আসলে রনের এক্স গার্লফ্রেন্ড ছিল। রন তাকে সোজা ভাষায় বলে দেয়, আমার সাথে আমার সম্পর্ক ঠিক করার চেষ্টা করো না, আমাদের মধ্যে যা ছিল সব শেষ হয়ে গেছে। এই বলে রন গাড়ি নিয়ে চলে যায়। টিনা তো রাগেই ফেটে পড়ে, কারণ কেউ তাকে রিজেক্ট করবে এটা তার সহ্যই হয় না। আর এদিকে গাছের পেছন থেকে নিনি নামের একটা জল ডাইনি এই সবকিছু লক্ষ্য করছিল। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসে। রন শহর থেকে ফেরার সময় হঠাৎ তার গাড়ির সামনে একটা বুনো শূকর চলে আসে, আর সেটাকে বাঁচাতে গিয়েই রন তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে সজোরে ধাক্কা মারে। আপনারা ঠিকই ধরেছেন, মেয়েটা ছিল ওই জল ডাইনি নিনি। রন তো ভয়ে শেষ। সে গাড়ি থেকে নেমে অজ্ঞান মেয়েটাকে টেনে তোলার চেষ্টা করে। একটু পরেই নিনি উঠে বসে। রন খেয়াল করে মেয়েটার একটা পা বেঁকে গেছে। আওয়াজ শুনে জয় আর পিটার নামের 2 বন্ধু সেখানে আসে। তারা সবাই মিলে নিনিকে তুলে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তারা নিনিকে বসিয়ে প্রফেসরকে খুঁজতে যায়, আর এই ফাঁকে নিনি একাই নিজের বেঁকে যাওয়া পাটা সোজা করে ফেলে। আসলে সে তো ডাইনি ছিল। এরপর প্রফেসর এসে মলম লাগিয়ে দিলেও নিনি নিজের সম্পর্কে একটা কথাও না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। নিনি যখন লেকের কাছে পৌঁছায় তখন ওই 3টে শয়তান জলপরি এসে তাকে ধমক দেয় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ কোনো খারাপ মানুষকে পেলে না যাকে ডুবিয়ে তুমি তার এনার্জি লেকে জমা করতে পারো? নিনি বলে, আমি একজনকে টার্গেট করেছিলাম যে একটা মেয়েকে কষ্ট দিয়েছিল, কিন্তু তার গাড়ির ধাক্কাতেই আমি আহত হই। জলপরীরা তাকে সাবধান করে দেয় যে তাদের এই বিশেষ সপ্তাহের আর মাত্র কয়েকদিন বাকি, তাই যত তাড়াতাড়ি সম্ভব লেকটাকে খারাপ মানুষদের এনার্জি দিয়ে ভরে ফেলতে হবে। পরের দিন রন যখন জঙ্গলে একা ঘুরছিল তখন নিনি আবারও তার কাছে আসে। রনের নিনিকে ভালো লেগে গিয়েছিল, তাই সে খুশিও হয়।
কিন্তু নিনি তার জাদুর ধোঁয়া দিয়ে রনকে বশ করে ফেলে আর রনও ঘোরের মধ্যেই তার পিছু নেয়। হাঁটতে হাঁটতেই রন হঠাৎ নিনির পিঠে একটা জলের দাগ দেখে সেটাকে স্পর্শ করে আর সাথে সাথেই নিনির শরীরে একটা ঝটকা লাগে আর রনের ঘোরটা কেটে যায়। রন অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি? নিনি তখন মিথ্যা কথা বলে যে এটা একটা ট্যাটু। সে আবারও রনকে সম্মোহিত করতে যায়, কিন্তু ঠিক তখনই দড়াম একটা গুলির আওয়াজ আসে। কিছু শিকারী সেখানে একটা বুনো বিড়ালকে গুলি করে মেরে ফেলেছিল। গুলির আওয়াজ শুনে রন আবারও স্বাভাবিক হয়ে যায়। বুনো প্রাণী মারার জন্য রন শিকারীদের সাথে তর্ক করতে শুরু করে। শিকারীরা রেগে গিয়ে বলে জঙ্গল কি তোর বাবার? এটা শুনে রন সোজা এক ঘুষি মেরে শিকারীকে ফেলে দেয় আর বলে মানুষের মতো প্রত্যেকটা প্রাণীর বাঁচার অধিকার আছে। আর পুরো ঘটনাটা নিনি মন দিয়ে দেখছিল। রন এক এক করে সব শিকারীদেরকেই মারতে শুরু করেছিল আর ঠিক তখনই সেই শিকারীদের নেতা সেখানে চলে আসে আর সে রনকে ধমক দিয়ে বলে যা করেছো করেছো, কিন্তু এরপরে কখনো আর আমাদের কাজের মাঝখানে আসবে না। এটা বলেই সে তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। শিকারীরা চলে যাওয়ার পর নিনি রনকে জিজ্ঞেস করে তুমি এত ছোট্ট একটা প্রাণীর জন্য ওদের সাথে কেন লড়ছিলে? রন তখন খুব সুন্দর একটা উত্তর দেয়। সে বলে কোনো প্রাণী ছোট আর বড় হয় না, সবারই বাঁচার সমান অধিকার আছে। রনের এই মায়া মমতা দেখে নিনির মনটা গলে যায়। এরপর রন নিনিকে একটা গাছে বসিয়ে জঙ্গল আর প্রকৃতি নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে। নিনি তখন জিজ্ঞেস করে তুমি যদি এতই ভালো হও তাহলে ওই টিনা নামের মেয়েটাকে কষ্ট দিলে কেন? রন তখন বলে ওটা তোমার ভুল ধারণা। টিনা ভীষণ স্বার্থপর ছিল আর যেই মানুষ অন্যের কষ্ট বোঝে না তার সাথে সম্পর্ক রেখে লাভ কি? এটা শুনে নিনি বুঝতে পারে যে রনকে সে খারাপ মানুষ ভেবে ভুল করেছিল। রন তো আসলে একটা ভালো ছেলে। কিন্তু কিছুক্ষণ হাসি ঠাট্টা আর গল্প করে নিনির কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগছিল, কারণ সে অনেকদিন পর নিজের ভিতর থেকে ভালো অনুভব করছিল। এরপর লেকে ফিরে যাওয়ার পর যখন সব ডাইনিরা নিজেদের মধ্যে কথা বলছিল তখন নিনি ডেইজি নামের আরেক ডাইনিকে বলে যখন থেকে আমরা এই লেকে থাকতে শুরু করেছি তারপর থেকে আমরা কখনোই আর খুশি অনুভব করিনি। আর নিনির এই কথা শোনার পর ডেইজিও সেটা নিয়ে ভাবতে শুরু করে। আর তখন বাকি ডাইনিরা বলতে থাকে তারা কেউই মনে করতে পারছে না তারা মানুষ হিসেবে কে কেমন ছিল আর কোথায় বা থাকতো, কেনই বা তারা এই লেকে ঝাঁপ দিয়েছিল। তাদেরকে শুধু শেখানো হয়েছে মানুষদেরকে ঘৃণা আর শিকার করতে। এদিকে রাত বাড়ে, ডাইনিরা আবারও তাদের শিকার শুরু করে দেয়। একটা ডাইনি ধোঁয়া ছড়িয়ে এক স্টুডেন্টকে বশ করে ফেলে, কিন্তু একটু দূরে থাকা রন আওয়াজ শুনতে পেয়ে সেখানে চলে আসে। আর তখন কয়েকটা ডাইনি রনকেও সম্মোহিত করতে শুরু করে। আর এদিকে ডেইজি এই ব্যাপারটা দেখে দৌড়ে গিয়ে নিনিকে খবর দেয়। নিনি তখন বলে রন একজন ভালো মানুষ, ওকে বাঁচাতে হবে। সে লেক থেকে একটা জাদুকরি পাথর নিয়ে সোজা রনের কাছে যায় আর বাকি ডাইনিদেরকে বলে বোনেরা এটা আমার শিকার ছিল, তাই একে ছেড়ে দাও, তোমরা অন্য কাউকে শিকার করো। বাকি ডাইনিরা এটা শোনার পর সেখান থেকে চলে যায়। তারপর সে রনকে একটা থাপ্পড় মেরে তার ঘোর কাটায় আর পাথরটা রনের হাতে দিয়ে বলে এটা সবসময় নিজের কাছে রাখবে। কিন্তু রন কিছু বুঝে উঠতেই পারছিল না, তাই নিনি তাকে দ্রুত পাথরটা হাতে দিয়ে একটা গাছের গুড়ির পিছনে লুকিয়ে পড়তে বলে, কারণ শয়তান জলপরীগুলো সেখানে চলে এসেছিল। আর নিনি যখন লেকের দিকে ফিরেই যাচ্ছিল তখন সেই জলপরীগুলো তার সামনে চলে আসে আর তাদের কালো জাদুর সাহায্যে তারা নিনিকে শূন্যে ভাসিয়ে দেয় আর তাকে বলে তুমি কি ভুলে যাচ্ছ তোমার কাজ কি? তুমি ওই ছেলেটাকে এখনো মারোনি কেন? নিনি তখন বলে কারণ ও তো খারাপ মানুষ না। জলপরীরা তখন রেগে গিয়ে বলে সব পুরুষ মানুষই খারাপ আর সেজন্যই তো তোমাকে মরতে হয়েছিল। তুমি যদি আমাদের কথা না শোনো আমরা তোমার সব স্মৃতি মুছে দেব। নিনি তখন বাধ্য হয়ে তাদের কথায় রাজি হয়। এদিকে পাথরের পেছন থেকে রন এই সবকিছুই শুনে ফেলে। জলপরীরা সেখান থেকে চলে যাওয়ার পরেই রন ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে আর নিনিও তখন তাকে বোঝানোর জন্য তার পিছু পিছু ছুটতে শুরু করে। আর তখন রন দূর থেকেই ভয়ে ভয়ে বলতে থাকে ও আচ্ছা তাহলে তুমি একটা জল ডাইনি আর আমাকে মারার জন্য আমার পিছু পিছু ঘুরছিলে। আর তখন নিনি তার সামনে এসে তাকে থামতে বলে, কিন্তু রন তখন তার হাতের পাথরটা দেখিয়ে বলে ভাগ্য ভালো আমার কাছে এই পাথরটা আছে, তুমি আমার কিছুই করতে পারবে না। কিন্তু নিনি তখন বলে আমি যদি তোমার কিছু করতেই চাইতাম তাহলে কি আমি এই পাথরটা তোমাকে এনে দিতাম? একবার পুরো বিষয়টা আমাকে বোঝাতে দাও, তারপর তোমার যা ইচ্ছা হয় তুমি সেটাই করো। নিনি তখন বলতে থাকে আমরা জল ডাইনি, আমাদের জল ডাইনিদের এটা মনে নেই যে আমরা মানুষ হিসেবে কে ছিলাম আর কেমন ছিলাম, কিন্তু আমাদের শুধু এটাই মনে থাকে যে আমাদেরকে খারাপ মানুষদের থেকে প্রতিশোধ নিতে হবে আর তাদের থেকে জীবন শক্তি বের করে সেই শক্তিটা লেকের পানিতে মিশিয়ে দিতে হবে। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই আমি নিজের ভেতরে অন্যরকম একটা সুখ অনুভব করছি আর তোমাকে হয়তো পছন্দ করতে শুরু করেছি। রন তখন বলে হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি। এরপর নিনি রনকে একটা সুন্দর ঝর্ণার কাছে নিয়ে আসে। নিনি তখন রনকে সবকিছু খুলে বলে। সে জানায় এই শয়তান জলপরীগুলো লেকের কালো জাদু থেকে জন্মায়, এরা লেকের বাইরে যেতে পারে না। কিন্তু যেসব দুঃখী মেয়েরা লেকে ডুবে মারা যায় তাদের আত্মাকে এনার্জি দিয়ে একটা অস্থায়ী শরীর দেওয়া হয়
আর এভাবেই ওরা আমাদেরকে জল ডাইনি বানিয়েছে। আর এই শয়তান জলপরীদের বেঁচে থাকার জন্য প্রতি 4 বছরে একবার মানুষের এনার্জি দরকার হয়, যা আমরা ওদেরকে এনে দেই। কাল এই সপ্তাহের শেষ রাত, কাল এখানে মৃত্যুর তাণ্ডব হবে, তাই তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে কাল সকালেই জঙ্গল ছেড়ে চলে যাও। রন তো দারুণ চালাক ছেলে, সে পুরো ব্যাপারটা বুঝে ফেলে বলে, তার মানে ডাইনিদের মানুষের এনার্জির কোনো দরকার নেই, ওটা জলপরীদের দরকার। জলপরীরা তোমাদের স্মৃতি মুছে শুধু ঘৃণা আর প্রতিশোধের আগুন ঢুকিয়ে তোমাদেরকে কন্ট্রোল করছে। কিন্তু তোমাদের যদি মানুষের জীবনের স্মৃতি আর ভালোবাসা মনে পড়ে যায়, তাহলে ওরা তোমাদেরকে আর কন্ট্রোল করতে পারবে না। কিন্তু নিনি তখন জিজ্ঞেস করে, আমি আমার মানব জীবনের সেই স্মৃতিগুলো কিভাবে ফিরে পাবো? তখন রন বলে, তোমাদের ওই লেকের সাথে একটা নদী জড়িত আছে, আর ওই নদীর নিচে নাকি একটা গ্রাম ডুবে গিয়েছিল, হতে পারে তুমি ওই গ্রামেরই মেয়ে। এই কথা শুনে নিনি বলে, তুমি তোমার নিজের জীবন বাঁচাও আর কালকে এখান থেকে চলে যাও। এটা বলে সে কাঁদতে কাঁদতে আবারও লেকের দিকে ফিরে আসে। আর তখন সেখানে বাকি কিছু ডাইনিরা মিলে একটা স্টুডেন্টকে সম্মোহিত করে ফেলেছিল। নিনি যখন লেকের কাছে পৌঁছায়, তখন শয়তান জলপরীগুলো তাকে দেখে বলে, তুমি আজকে আবারও খালি হাতে এসেছো, আর তুমি যে আমাদের প্রতি লয়াল সেটা প্রমাণ করতে হলে তুমি নিজের হাতে এই স্টুডেন্টের জীবন শক্তি বের করে নেবে। আর কোনো উপায় নেই বুঝতে পেরে নিনি নিজেই ওই স্টুডেন্টকে টেনে পানির ভিতরে নিয়ে যায় আর তার সমস্ত জীবন শক্তি বের করে তাকে ডুবিয়ে দেয়। অন্যদিকে পরের দিন সকালেই রন তার আরেক বন্ধুকে সেই স্পেশাল পাথরটা হাতে দিয়ে বলে, এখানে চারিদিকে সত্যি সত্যি জল ডাইনি ঘুরছে, তাই যদি কখনো ক্যাম্পের বাইরে যাও তাহলে সবসময় পাথরটা নিজের কাছে রাখবে। অন্যদিকে তখন নিনি পানির গভীরে গিয়ে ওই ডোবা গ্রামে পৌঁছায়। সেখানে একটা ঘরের ভেতর থেকে সে একটা পুরনো লকেট খুঁজে পায়। লকেটটা ধরতেই নিনির আগের জীবনের সব কথা মনে পড়ে যায়। সে ছিল একটা দারুণ হাসি খুশি মেয়ে, কিন্তু তার প্রেমিক তাকে ধোকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছিল। আর সেই কষ্টে সে যখন লেকের কাছে আসে, এই শয়তান জলপরীরা তাকে ভুল বুঝিয়ে লেকে ঝাঁপ দিতে বাধ্য করিয়েছিল। আর এই সত্যিটা জানার পর নিনির মধ্যে আবারও বাঁচার ইচ্ছাটা জেগে ওঠে। সে জলপরীদের মুখের উপর বলে দেয়, আমি আমার অতীত মনে করতে পেরেছি, তোমরা ধোকা দিয়ে আমাদেরকে মেরেছো, আজ আমি তোমাদের কোনো কথাই শুনবো না। আমি আর কখনোই তোমাদের জন্য মানুষ শিকার করব না, কারণ জীবন শক্তির প্রয়োজন তোমাদের জলপরীদের, আমাদের জল ডাইনিদের এটার কোনো প্রয়োজন ছিল না। আর এদিকে নিজেদের সব সত্যি সামনে চলে আসার কারণে জলপরীরা রেগে ফেটে পড়ে আর তারা মনে মনে একটা ভয়ঙ্কর প্ল্যান তৈরি করে। যেহেতু আজকে সেই স্পেশাল সপ্তাহের শেষ রাত ছিল, তাই ক্যাম্পের সব পুরুষদেরকে নিজেদের শিকার বানাতে আর নিনিকেও তাদের দলে আবারও টানার জন্য টিনাকে নিনির মতো দেখতে বানিয়ে রনের সামনে পাঠায়। হ্যাঁ, সেই টিনা, রনের এক্স। সে নিজেও এখন ডাইনি হয়ে গিয়েছিল আর রন ভাবে নিনি এসেছে, আর তাই সে তাকে সাথে নিয়ে তাঁবুর ভেতরে ঢোকে। আর অন্যদিকে তখন জলপরীরা নিনিকে বলে, যাও গিয়ে দেখো, তোমার রন ও বাকিদের মতোই ধোকাবাজ। নিনি গিয়ে দেখে রন ওই মেয়েটার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। মেয়েটা রনকে আদেশ দেয় আসল নিনিকে তাড়িয়ে দিতে। আসলে এর মধ্যেই টিনা রনকে তার বশের মধ্যে করে নিয়েছিল, আর ঘোরের মধ্যে থাকা রন আসল নিনিকে টিনা ভেবে তাড়িয়ে দেয়। রনের থেকে এমন ব্যবহার পেয়ে নিনি অনেক কষ্ট পায়, আর তাই সে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছিল। আর যাওয়ার আগে যখন সে শেষবারের মতো আবারও রনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে ওই মেয়েটা আসলে তার রূপ বদলে আবারও টিনা হয়ে গেছে, আর সে টিনার রূপেই রনকে কিস করছিল। আসলে এই কাজটা সে ইচ্ছা করেই করছিল, যাতে করে নিনি রনকে ভুল বোঝে আর সে মনে করে রন টিনার জন্যই নিনিকে ধোকা দিয়েছে। এদিকে কাঁদতে কাঁদতে ফেরার সময় সেই শিকারীরা নিনিকে চারদিক থেকে ঘিরে ফেলে, আর তাদের মধ্যে একজন তাকে গুলি করে দেয়। আগে থেকেই রাগে ফুঁসতে থাকা নিনি এবার তার আসল ডাইনির রূপ ধারণ করে আর এক এক করে সব শিকারীদেরকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে তখন সেই জলপরীরাও বিভিন্ন জায়গায় মানুষদেরকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু রনের বন্ধুর কাছে সেই পাথরটা থাকার কারণে সে এই যাত্রায় বেঁচে যায়। আর বাঁচার পর সে সোজা রনের কাছে আসে কি ঘটেছে সেটা জানানোর জন্য, কিন্তু তাঁবুর ভেতরে ঢুকতেই সে বুঝতে পারে এখানে অলরেডি কিছু একটা গড়মিল হয়ে গেছে। আর সে রনের সাদা চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে অলরেডি সে একটা ডাইনির বশে চলে গেছে। তাই সে বারবার রনকে হুঁশে ফিরে আসার জন্য বলছিল, কিন্তু তখন ডাইনি টিনা রনের কানে কানে বলে ওকে এখনই মেরে ফেলো। কিন্তু রন তার বন্ধুকে মারার আগেই তার বন্ধু সেই জাদুর পাথরটা তার সামনে নিয়ে আসে, আর তখনই রনেরও হুঁশ ফিরে আসে। আর স্বাভাবিক হওয়ার পরেই সে টিনার পিঠ দেখতে পায়। আর তখন রন টিনাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমিও কি জল ডাইনি হয়ে গেছো? আর তখন টিনা হাসতে হাসতে বলে, হ্যাঁ, কেননা আমিও তোমাকে কষ্ট দিয়ে তোমার থেকে বদলা নিতে চাচ্ছিলাম, আর যেই নিনির জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছিলে, আমি তার মনও তোমাকে দিয়েই ভাঙিয়ে দিয়েছি, আর এমন ভাবে ভেঙেছি যে এখন সে তার ডাইনির শরীরও নষ্ট করে ফেলবে। আর ঠিক তখনই অন্যদিকে সেই শয়তান তিনটা জলপরী নিনির সামনে এসে বলে, দেখেছো, রনও তোমাকে বাকিদের মতোই ধোকা দিয়েছে, তোমাকে আগেই বলেছিলাম পৃথিবীর সব পুরুষই একই রকম।
এখন তুমি চলো, লেকের পানির নিচে তোমার শরীরটাকে নষ্ট করে দেই, যাতে তোমাকে হারিয়ে রন সারা জীবন তোমার জন্য আফসোস করে। এদিকে দুঃখে কষ্টে ভরে থাকা নিনি জলপরীদের এই চালাকি বুঝতে পারে না, আর তাই সে তাদের সাথে লেকের পানির নিচে চলে যায়। সেই দিন ছিল শেষ রাত। সব ডাইনি মিলে ক্যাম্পে এমন এক ধোঁয়া ছড়িয়ে দেয় যে সবাই ঘোরের মধ্যে লেকের দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই রন পাথর হাতে সেখানে এসে জলপরীদের কাছে নিনির কথা জানতে চায়। জলপরীরা হেসে বলে সে তো লেকের নিচে গলে যাচ্ছে। এই কথা শুনে রন এক মুহূর্ত না ভেবে জাদুকরি পাথরটা গলায় ঝুলিয়ে সোজা লেকের গভীরে ঝাঁপিয়ে পড়ে। আপনারা কি ভাবছেন রন নিনিকে বাঁচাতে পারবে? চলুন দেখি। রন লেকের একদম নিচে গিয়ে দেখে ততক্ষণে নিনির পুরো শরীরটাই গলে গেছে। সে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন নিনির আত্মা তার সামনে আসে। রন তাকে বোঝায় যে সে তাকে খুব ভালোবাসে, আর সে যা দেখেছে সবকিছুই জলপরীদের চক্রান্ত ছিল। রনের এই সত্যিকারের ভালোবাসার কথা শুনে নিনির আত্মার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। তার আত্মা তার আসল মানুষের শরীরে ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ না। এদিকে রন ওই বিষাক্ত পানির নিচে অনেকক্ষণ থাকার কারণে সেখানেই মারা যায়। নিনি রনের নিথর দেহটা পানির উপরে নিয়ে আসে। তখন সকাল হয়ে যাচ্ছে, আর জলপরীদের সেই পূজা প্রায় শেষ পর্যায়ে। নিনিকে মানুষের রূপে জীবিত দেখে সবাই তো অবাক। নিনি তখন বাকি সব ডাইনিদেরকে সত্যিটা বলে দেয় যে কিভাবে জলপরীরা তাদের স্মৃতি মুছে তাদেরকে ব্যবহার করছে। এটা শুনে সব ডাইনিদের নিজেদের পুরনো কথাগুলো মনে পড়ে যায়, আর জলপরীদের কন্ট্রোল ভেঙে যায়। এরপর নিনি একটা দারুণ কাজ করে। সে জানে সূর্য ওঠার আগে লেকের উপর প্রচুর এনার্জি ভাসছে। সে ওই এনার্জি টেনে নিয়ে রনের মুখে লাগিয়ে দেয়, আর ম্যাজিক, রনের আত্মা তার শরীরে আবারও ফিরে আসে, আর সে বেঁচে ওঠে। যেহেতু ডাইনিরা আর জলপরীদের কথা শুনছিল না, তাই তাদের পূজাও অসম্পূর্ণ থেকে যায়। সূর্য ওঠার সাথে সাথেই ওই শয়তান জলপরীরা কোনো এনার্জি ছাড়াই আগামী 4 বছরের জন্য লেকের গভীর পানির নিচে আটকে যায়। আর তাদের ওই পূজা সম্পূর্ণ না হওয়ার কারণে আশেপাশে থাকা বাকি সম্মোহিত মানুষগুলো বেঁচে যায়। অবশ্য এত বড় একটা বিপদের পর কেউ সেখানে আর এক মুহূর্তও দাঁড়ায়নি। সবাই নিজেদের জিনিসপত্র গুটিয়ে সোজা বাড়ির পথ ধরে, আর আমরা দেখতে পাই একটা গাড়ির পেছনে রন আর নিনি একসাথে বসে আছে। তার মানে নিনিও এত বছর পর অবশেষে রনের সাথে নতুন দুনিয়ায় ফিরে যাচ্ছে। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি। দারুণ একটা গল্প। মুভিটা ফ্যান্টাসি বা জাদুর হলেও একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এর ভেতরে কিন্তু আমাদের বাস্তব জীবনের জন্য খুব সুন্দর আর একটা জরুরি মেসেজ লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, মানুষ যখন ধোঁকা খায় বা ভীষণ কষ্ট পায় তখন তার মনে রাগ, অভিমান আর প্রতিশোধের জন্ম নেয়, ঠিক যেমনটা নিনি আর বাকি ডাইনিদের সাথে হয়েছিল। আর সেই রাগের সুযোগ নিয়েই শয়তান জলপরীরা তাদের স্মৃতি মুছে দিয়ে তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছিল। কিন্তু রনের মতো একটা ভালো মানুষের সত্যিকারের ভালোবাসা, সম্মান আর একটুখানি সহানুভূতি নিনির ভেতরে সেই অন্ধকারের জাল কেটে তাকে আবারও আলোতে ফিরিয়ে আনলো। তাই আমাদের জীবনের জন্য এটা খুবই বড় একটা উপদেশ। জীবনে যতই কষ্ট আসুক না কেন, কারো উপর রাগ করে বা কাউকে দেয়া ধোকার কারণে কখনো নিজের ভেতরের ভালো মানুষটাকে হারিয়ে যেতে দেবেন না। অতীত নিয়ে পড়ে থেকে প্রতিশোধের আগুনে না জ্বলে বরং ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যান। কে বলতে পারে, হয়তো রনের মতো আপনার জীবনেও এমন কেউ আসবে যে আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে। আর হ্যাঁ, কাউকে বাইরে থেকে দেখে বা কারো কথায় কান দিয়ে চট করে কাউকে বিচার করতে যাবেন না। একটু সময় নিয়ে মানুষটাকে ভেতর থেকে বুঝতে শিখুন। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন জিওন নীলিমা। তিনি বলেছিলেন, আমার ইচ্ছা যদি আমারও জাদুকরি পাওয়ার থাকতো তাহলে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারতাম। আর স্মাইলি কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।